नमस्कार दर्शक बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। एर आगे आमी अनेक माशरूमेर रेसिपि आपनादेर साथे शेयर करेछि, किन्तु एबारे जे माशरूमेर रेसिपिटा आमी आपनादेर साथे शेयर करब सेटा सम्पूर्ण अन्य रकम हबे। चलुन ताहले रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने एकटा ससप्यानेर मध्य दिए दिएछि 1 लिटार जल। जलटा एकटु गरम होले आमी केटे रखा माशरूमगुलो एइभाবে दिए दिচ্ছি। माशरूम छाड़ानोर पद्धति आमार चैनेले आगे थेकेई शेयर करा आछे। आपनारा चाइले आई बाटने क्लिक करे आपनारा माशरूम छाड़ानोर पद्धतिटा देखे निते पारेन। देखुन माशरूमगुलो आमी छाड़िए खूब भालो करे धुए एइ जलेर मध्य दिए दिएछि। एबार आमी खूब सुंदर करे माशरूमटा एकटु भापिए नेब। माशरूमटा देखुन एबार फुटते शुरू करेছে। एबार आमी माशरूमटा 5 থেকে 7 मिनिटेर मतो এইভাবে একটু ভাপিয়ে নিচ্ছি। মাশরুমটা আমাদের ভাপানো হয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে মাশরুমটা আলাদা করে নেব। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল। তেলটা একটু গরম হলে আমি মাশরুমগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর করে মাশরুমগুলো আমি একটু ভেজে নেব। দেখুন মাশরুমগুলো আমি এইভাবে দিয়ে দিলাম আর তেলের সাথে খুব সুন্দর করে মাশরুমগুলো একটু ভেজে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাশরুমটা আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন মাশরুমটা আমি এইভাবে একটু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি মাশরুমটা একটা পাত্রে তুলে নিলাম আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। দেখুন পেঁয়াজগুলো আমি এভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এভাবে দিয়ে দিলাম। আর দিলাম 7 কোয়া রসুন, যেটা আমি এইভাবে কেটে রেখেছিলাম। আর দিলাম একটা টমেটো, এইভাবে কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এইভাবে আমি 4 ফালি করে টমেটোটাও দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ওই তেলের সাথে আমি পেঁয়াজ রসুন আর টমেটোটা একটু ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলেই আমাদের ভাজাটা হয়ে যাবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু কাঁচা কাঁচা থাকলে এটা খেতে ভালো লাগে। দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। দেখুন আমাদের ভাজাটা হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলো এইভাবে একটু দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে। দেখুন মাশরুমটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। দেখুন টমেটো সসটা আমি এভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে মাশরুমের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি মাশরুমটার সাথে খুব সুন্দর করে টমেটো সসটা মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যারা লঙ্কা বেশি পছন্দ করেন তারা এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। দেখুন খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। খুব হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। দেখুন 7 মিনিট পর ফিরে এলাম। আমাদের মাশরুমের এই নতুন রেসিপি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। শুধুমাত্র 1 চামচ টমেটো সস দিয়ে দেখলেন তো কি দারুণ মাশরুমের রেসিপি রান্না করা যায়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।